সালাবা রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী 16 বছরের, আর একজন সাহাবী নামই কালো সাহাবী। কালো সাহাবী, কালো মানে পৈতৃক সম্পত্তি নাই, চাকরি নাই, ব্যবসা নাই, কিচ্ছু নাই, নাই, একেবারে নাইর উপরে, শূন্যের উপরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম প্রোগ্রামে বললেন, এই তোমার কি বিয়ে শাদী হয়েছে? বলছি রাসূল আমারে কে মেয়ে দেবে? আপনি বুঝেন না আমার সম্পর্কে, জানেন না? বলছে হ্যাঁ জানি, ঠিক আছে একটা স্লিপ লিখে দিচ্ছি, যাও। বিল গেটস, বিল গেটসের মিস ওয়ার্ল্ড, ওই সময়ের আজকের যুগের বিল গেটস আর এখনকার যুগের মিস ওয়ার্ল্ড, তার মেয়ে তৎক্ষণাৎ সময় মিস ওয়ার্ল্ড, যাও আমি লিখে দিছি প্রস্তাব আমার জন্য, যাই বলো যে আমার সাথে বিয়ে। বলছি ইয়া রাসূলুল্লাহ আমি ফিরতে পারবো তো এখান থেকে? বলছে শুধু ফিরবাই না, চিঠির শেষের বাক্যটা লেখা আছে যে ইয়েস নো, ওটা লিখে দেবে সে, আমি মোহাম্মদ পাঠাচ্ছি। গায়ে আসসালামু আলাইকুম। বলছে তুমি মাথা ঠিক আছে? বলছে হ্যাঁ মাথা ঠিক আছে, যদি গন্ডগোল কিছু হয়ে থাকে। ভিতর থেকে মেয়ে শুনতেছে, ওয়া আন্নাহু যাওজাইনি যাকারা ওয়াল উনসা, নির্ধারিত হয় কোথায়? ওয়া আন্নাহু যাওজাইনি যাকারা ওয়াল উনসা, যখন যাকার এবং উনসা ঠিক হয় তখন যাওজাইন ঠিক হয়। আর এখন ঠিক হয় কোথায়? 1100 টাকার মোবাইলে। ক্লাস 9 থেকেই কয় ঠিকঠাক করে না রাখলে পারফেক্ট জিনিস পাওয়া যাবে না, এই জন্য আগের জিনিস আগে ঠিক। হাসাহাসি চলতেছে, হাসাহাসি চলতেছে। ভাগ্য ভালো দিন মোহাম্মদ ভাই চলে আসছে, নাহলে যে এখন কি কথাটা বলতাম এটা আমার মুখে আছে, আটকাই দিলাম। সব ঠিকঠাক বিয়ে, কয় যে ভিতরে ইয়া নিয়ে আসেন, কয় এইসব বিষয় আমার আগে বলে নাই কেন, আমি তো আরেক জায়গায় ইয়ে হয়ে আছি। এটা খালি সাধারণ ফ্যামিলিতে, এ আমাদের বহু ফ্যামিলি। কারণ কয় যে আমি ঠিক না করলে আবার পরে কি হয় না হয়, নিজের জিনিস নিজে দেখে রাখা ভালো। ওয়া আন্নাহু যাওজাইনি যাকারা ওয়াল উনসা, আলোচনা লম্বা করছি না। ভিতর থেকে মেয়ে বললেন আমি এটাতে রাজি, কারণ এটা কে পাঠাইছে? মোহাম্মদ পাঠাইছে। ছেলেকে বলতেছে এই তোমার কাছে দেনমোহর কিছু আছে? এইটা থাকলে আমার কাছে আইতাম। কেনাকাটার মতো কিছু নাই। ভিতর থেকে মেয়ে বলতেছে আল্লাহ বাবা তোমার তো আল্লাহ অনেক কিছু দিছে, ওখান থেকে কিছু দাও, বাজারঘাট করে নিয়ে আসুক। বাজারে গেছে কেবল টাকা পয়সা নিয়ে, দোকানে ঢুকছে শাড়ি চুরি গয়নাগাটি কিনবে, লোকজনের মধ্যে শোরগোল। আল্লাহ রসুল ঘোষণা দিয়েছেন কাফিরদের সাথে যুদ্ধ, মুমিনদের সব দৌড়। তার সাথে দেখা, জিজ্ঞেস করছে ভাই কই যেতেছেন আপনারা? কেন তুমি শোনো নাই, তুমি কি মুসলিম? আল্লাহ রসুল যুদ্ধের ডাক দিয়েছেন। বলছে না আমি তো শুনি না। বলছে তুমি কি করছো? বলছে আমি তো বিয়ে করতে যাচ্ছি। বলছে বিয়ে করো। আমাদের আছেন এরকম, আপনি মিছিলে যাচ্ছেন আর একজন দেখেন বাজারে করে মাছ আর ইলিশ মাছ আর একটু পুঁই শাক নিয়ে যাইতেছে, আপনি তারে কি বলেন? মিছিলের টাইম হয়ে যাচ্ছে আর আপনি বাজার করেন, বলেন না? যদি ইমান থাকে তাহলে এটা তার মধ্যে কি করবে? হিট করবে, ব্যাগটা ফালাই রেখে দৌড়। আর যদি ইমান না থাকে তাহলে বলবে যে যাক লাইন একটা হয়েছে, তাও দেখছে আমি তো একটা কাজের মধ্যে আছি। শুধু তাকে বলা হলো বিয়ে করো, দোকান চেঞ্জ, কোনো টিসি লাগে নাই, টিএস লাগে নাই, ঘন্টার পর ঘন্টার আলোচনা করতে হয় নাই। দোকান চেঞ্জ, দোকানদারকে বললো যে ভাই আশেপাশে তলোয়ারের দোকান, তরবারির দোকান, অস্ত্রের দোকান কোথায় আমাকে বলেন। আরে ভাই মাথা কি খারাপ আপনার? আপনি আসলেন শাড়ি কিনতে, গয়না কিনতে, চুরি কিনতে, আর এখন বলছেন অস্ত্র কিনবেন। এই দুটার সাথে কোনো সম্পর্ক আছে? আপনি না বাসর করবেন বললেন, আপনার বিয়ে সব ঠিক। বলছে ভাই সবই ঠিক ছিল, এখন আর একটা বেশি ঠিক হয়ে গেছে। দোকানে গিয়েছে, অস্ত্র কিনেছে, যুদ্ধের ময়দানে গিয়েছে, যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করতে করতে শরীরটা এত ছিন্নভিন্ন হয়েছে যে শুধু আঙ্গুলের একটা টুকরা খুঁজে পাওয়া গেল। টুকরাটি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেওয়া হলো। আল্লাহ রসুল বললেন এটা তো আমার কালো সাহাবীটা, ওকে তো বিয়ে করতে পাঠিয়েছিলাম, ওকে তো দুনিয়ার সবচেয়ে বড় প্রতিষ্ঠার জায়গায় পাঠালাম, ওকে তো সবচেয়ে বড় সম্মানের জায়গায় পাঠালাম, সবচেয়ে সুন্দরী রমণীটা বিয়ে করে বাসর করবে এখনই তার হাতের মুঠোয়, সবকিছু চাইলে সে ভোগ করতে পারবে, এরকম জায়গায় তাকে পাঠালাম। কে খবর দিল তাকে যুদ্ধের? একজন বলল ইয়া রাসূলুল্লাহ আমাদের সাথে দেখা হয়েছিল, আমরা বুঝতে পারি না যে আপনি তাকে বিয়ে করার জন্য পাঠিয়েছেন, আমরা শুধু বললাম বিয়ে করো। বলছে যে তার কথাই তো জিবরাইল আমিন একটু আগে আমাকে বলে গেল, আল্লাহ তাআলা তাকে দুনিয়ায় যে সম্মান এবং প্রতিষ্ঠা দেওয়ার কথা, এটা জান্নাতে তার জন্য ইতিমধ্যেই ঘোষণা করে ওখানে তার জন্য সম্মান এবং মর্যাদা জান্নাতে প্রতিষ্ঠিত করে দেওয়া হয়েছে। কতগুলো টিসির পরে, কতগুলো টিএস, কত ঘন্টা আলোচনার পরে এই কালো সাহাবী সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। শুধু দুটো শব্দ, বিয়ে করো। ব্রেন, ইমান,
তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমান। কতক্ষণ কত ঘন্টা আলোচনা করলে আপনার ঈমান বাড়বে, কত ঘন্টা আলোচনা করলে আপনি সিদ্ধান্ত পরিবর্তন করে বলবেন আমার দুনিয়ার সমস্ত ক্যারিয়ার ডিপেন্ড করে আমার চূড়ান্ত শপথের উপরে। আমি শপথ নিতে পেরেছি তো আমার সব ক্যারিয়ার আছে, আমি শপথ নিতে পারি নাই তো আমার কোনো ক্যারিয়ার আমার সাথে যোগ হয় নাই। এই বছরের 3 মাস আছে, হয় সদস্য হব, না হলে মিনিমাম সদস্য প্রার্থী হয়ে এই বছরটা পার করব।